আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বললেন, বিএনপি ২ বছরে দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে ৩ মাসের মধ্যেই বিদ্যুতের দাম, গ্যাসের দাম ও জ্বালানি তেলের দাম সহ অকটেন পেট্রোল ও সবকিছুর দাম বৃদ্ধি করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বর্তমান সরকার বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন আগামী ২ বছরের মধ্যে বিদ্যুতের কোনো দাম বাড়ানো হবে না, কিন্তু ৩ মাসের মাথায় এই ধরনের বাড়তি দামে সারা দেশ জুড়ে এবার তীব্র ক্ষোভে ফুঁসছে সবাই। এরপর জানাবো, দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না বললেন রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না। আপনারা বলতে পারেন, আমি কেন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি? আমি ব্যাংকের একজন গ্রাহক, তাই কথা বলছি। এদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কি মানা হচ্ছে কিনা প্রশ্ন সার্জিস আলমের। কন্টেন্ট ক্রিয়েটর ফ্রিল্যান্সার তাদের আয়ের উপর ৭.৫% কর কাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে এই আহ্বান জানান। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় মারা গেছেন ৩ জন। আজ বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তারা মারা যায়। এবং সর্বশেষ জানাবো, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলেছিল সেনা সদস্যের লাশ। আজ উপজেলার চরালি ইউনিয়নে এমন ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ২ বছরে দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল বিএনপি। ক্ষমতা আসার ৩ মাসের মধ্যেই বিদ্যুতের দাম ও জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম সবকিছুর দামই বৃদ্ধি করেছে বিএনপি বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসার আগে এ কার্ড দিব, সে কার্ড দিব, এটা দিব, ওটা দিব, কিন্তু ক্ষমতায় আসার পর এগুলো দেয়া তো থাক দূরের কথা, তারা আসলে কোনো কিছুই করতে পারেনি। তারা মূলত পুরোদমে একদম ব্যর্থ হয়ে গেছে। বিএনপি শুরু থেকেই তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি বিএনপি যা শুরু করেছে এটি সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া কিছুই নয়। তারা যেভাবে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়েছে, যেভাবে তারা দেশের বিরুদ্ধে নানাবিধ অপকর্ম চালাচ্ছে, চাঁদাবাজি, রাহাজানি, ইসলামী ব্যাংক দখল সহ যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, এতে করে তারা বাংলাদেশের মানুষের মন থেকে তাদের নাম মুছে যাচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আপনারা এখনো যদি এই বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো মেনে নেন, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে আরও রায় পাবে। সুতরাং তারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ক্ষমতায় এসেছিল
দিয়েছিল তাদের এই প্রতিশ্রুতি অবশ্যই জনবান্ধব হতে হবে এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু তারা সেটি না করে বরং এখন তারা এমন কিছু কার্যক্রম করছে যেগুলো দেখে আমরা সবাই হতচকিত। তিনি আরও জানিয়েছেন যে তারা মূলত এখন এমন ধরনের কার্যক্রম করছে যেটা দেখে আমরা সবাই হতচকিত হয়ে যাচ্ছি। এই বিএনপি তারা শুরু থেকে আসলে যা বলেছিল প্রকৃতপক্ষে তারা তার কিছুই করেনি। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারাও সেই শেখ হাসিনা মার্কা একটি সরকার উপহার দিচ্ছে, যারা ব্যাংক ডাকাতি, লুটপাট এমন কোনো অপকর্ম নেই যেটি তারা করছে না। দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না বললেন ডক্টর রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আর লুটপাটকারীদেরকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেবে না। দেশের জনগণ মনে করে যে ইসলামী ব্যাংককে তারা যে আমানত রাখে সেই আমানত দীর্ঘদিন ধরে আসলে তারা এই আমানতের উপর নির্ভর করছে কিংবা জামাত ইসলামের উপর ভরসা করে, কিন্তু সবাই জানে যে জামাত ইসলামের ব্যাংক এটি সুদমুক্ত ব্যাংক। এই ব্যাংকে সবাই বিনিয়োগ করে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে করে তারা শেখ হাসিনার মতোই আবারও ইসলামী ব্যাংককে দখলের পায়তারা করছে। এ সময় তারা আরও জানিয়েছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে জামাত ইসলাম রাস্তায় নামবে, রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন তিনি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় নেমে তারপর পুরো পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ। বিএনপিকে বলবো আপনারা এখনো সময় আছে, শেখ হাসিনা লোক দিয়ে ব্যাংকগুলোর ধ্বংস করবেন না। যদি এটা করতে হয় তাহলে আপনারা নিজের লোকদেরকে বসান, ভালো ভালো লোকদেরকে বসান, কিন্তু আসলে আপনারা যেটা শুরু করেছেন সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কি মানা হচ্ছে, প্রশ্ন শারজিস আলমের। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের উপর ৭.৫% কর কাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি। শারজিস আলম পোস্টে জানান যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে নিয়ে জানিয়েছেন যে ফ্রিল্যান্সার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তাদের আয়ের উপর যে ৭.৫% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স কাটা হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে এখনো এই ধরনের ট্যাক্স কাটা না হলেও আজকে অনেকের সেই ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা হচ্ছে না, নাকি এখন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয়নি, নাকি কার্যকর হবে না, বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করুন এবং এসব বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই একসঙ্গে কাজ করতে হবে। যদি আসলে আপনারা মনে করেন এটি করবেন তাহলে জনগণের কাছে আপনারা জানিয়ে দিন যে আপনারা ভ্যাট কাটবেন, সেই পাল্টা প্রতিরোধ জনগণই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু অস্পষ্টভাবে কথা বলে তিনি যে ধরনের মূলত কার্যক্রম চালাতে চাইছেন সেটি কোনো প্রধানমন্ত্রীর কার্যক্রম হতে পারে না, কারণ হয় ট্যাক্স কাটবে না হয় কাটবে না, কিন্তু বিষয়গুলো নিয়ে অবশ্যই খোলাসা হওয়া উচিত বলে মনে করেন শারজিস আলমের জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যাতে করে এই ট্যাক্সের বিষয়গুলো সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের সামনে খোলাসা করে, নয়তো তীব্র আন্দোলনে যার হুঁশিয়ারি দিয়েছেন শারজিস আলম। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় মারা গেছে ৩ জন। আজ বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যায় তারা। সংশ্লিষ্ট থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন। সারা দেশ জুড়েই বর্তমান আবহাওয়া খারাপ এবং সারা দেশ জুড়ে এই ধরনের কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, তাই সবাইকে যার যার জায়গা থেকে সাবধানে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে বলা হচ্ছে আপনারা
ঝড় বৃষ্টি এলে বর্তমান একটু নিরাপদ আশ্রয়ে যান, কারণ সারা দেশ জুড়েই এই ধরনের বজ্রপাতের ঘটনাগুলো ঘটছে। এগুলো আমরা সত্যি মর্মাহত। বজ্রপাতের এই ঘটনাগুলোতে অনেকেই অকালে মৃত্যুবরণ করছে, তার ফলে তাদের পরিবারের উপর নেমে আসছে অবর্ণনীয় নির্যাতন এবং অনেক সমস্যা। তাই সবাইকে বলতে চাই, আপনারা যার যার পরিবারের কথা বিবেচনা করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আপনারা কাজ করুন এবং বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করুন। সারা দেশ জুড়ে এমন বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি আসলে গ্রহণযোগ্য নয়। তারপরও এটি নিয়ে সরকার যথাযথভাবে কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। সেই নির্দেশনা মোতাবেক চলা উচিত বলে মনে করা হচ্ছে। যদি এটি আসলে না হয় তাহলে এই বজ্রপাতের ফলেই সারা দেশ জুড়ে অনেক সমস্যার সম্মুখীন সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে।